আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আজকে ভালো থাকার কারণটা হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমি শহর থেকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। নওগাঁ সদর হতে 20 কিলোমিটার দূরে রানীনগর থানার অন্তর্গত করসগ্রাম গ্রাম নামে একটি গ্রামে। সেখানে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার কাছে মেলার আনন্দটা উপভোগ করা এবং আপনাদের সাথে শেয়ার করা। সো গাইস, চলো মেলা থেকে ঘুরে আসা যাক। এখন আমরা নওগাঁ জেলার বাস স্ট্যান্ড থেকে সোজা রানীনগরের রাস্তার দিকে যাচ্ছি সিএনজিতে করে। জনপ্রতি ভাড়া নেয় সিএনজিতে 70 টাকা করে। নওগাঁ জেলার মানুষরা এই রাস্তাটা খুব পরিচিত তাদের। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সিএনজিতে করে সেই কাঙ্ক্ষিত মেলার উদ্দেশ্যে। রাস্তাটা খুবই সুন্দর দেখতে আমার কাছে লাগে। আমি কিন্তু সিএনজি আলাম আমার পাশেই বসে আছি এবং আমার মনটা খুবই খুবই ভালো, কারণ আমি মেলাটা দেখার জন্য খুবই এক্সাইটেড। কারণ গত বছর আমাদের মেলাটা ঠিক তেমন জমজমাটভাবে হয়নি। এবছর আমরা আশা করছি সুন্দর মেলাটা হবে এবং আমি দেখছি এবং আমার সাথে সাথে আপনারাও দেখুন কেমন লাগে। আর দূর থেকে আমার বন্ধু বান্ধবরা দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই রাস্তার একটা বৈশিষ্ট্য হলো এই রাস্তাটা অনেক আঁকাবাঁকা রাস্তা এবং যেতেও খুব ভালো একটা ফিল পাওয়া যায়। সামনের গাড়িটা আমাদেরকে যেতে দিচ্ছিল না, খুব আস্তে আস্তে যাওয়া লাগতেছিল আমাদের। আমার ভিউয়ার্সদের উপলক্ষে বলতে চাই, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিসের, তোমরা সবাই কমেন্টস করে জানাবা। আমার কাছে নতুন লাগছে এই বিল্ডিংটা, মনে হচ্ছে টিটিসি না হলে পলিটেকনিক, যে কোনো একটা হবে। আপনারা সবাই কমেন্টসে জানাবেন। আর সেই সুপরিচিত আপনারা দেখতেই পাচ্ছেন হাতের ডান দিকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা বিশিষ্ট। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নওগাঁ থেকে রানীনগর উপজেলা চলে এসেছি। আমার হাতের বাম দিকে আপনারা যেটা লক্ষ্য করছেন, বাম দিকের পুরো জায়গাটাই হলো রানীনগর উপজেলা পরিষদ। So, আমরা এই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছি, চলুন আমার সাথে। এই তো দেখতে পাচ্ছেন সামনে মহিলা কলেজ এবং তার সামনে রেলগেট। আর হাতের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে এটা সোজা চলে গেছে আত্রাই হাইওয়ে এবং সোজা চলে গেছে আবাদপুকুর। আমরা ঠিক এই রাস্তা ধরেই এগোবো। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মেলার দূরত্ব 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার পথ যেতে সময় লাগে কমপক্ষে 10 মিনিট। তো চলো আমরা যেতে থাকি, লেটস গো। ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিছুদিন আগে খুব সুন্দর ভাইরাল হয়েছিল। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, বসে থাকার মতো খুব সুন্দর একটা জায়গা এবং বিভিন্ন রকমের খাবার সামগ্রী পাওয়া যায়, যেমন ফুচকা, চটপটি, বিভিন্ন রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়। আর বলতে না বলতে আমরা সিমলা বাজার অতিক্রম করে চলে আসছি। আমার মনে তো আনন্দ ধরছেই না, খুবই এক্সাইটেড আমি মেলাটা দেখার জন্য। তাই খুব কষ্ট করে অনেক দূর থেকে আসতেছি মেলাটা দেখার জন্য। আর এই সেই হলো আমার প্রিয় গ্রাম করসগ্রামের শুরু এখান থেকে। আমি আর আমার বন্ধুরা খুবই মজা করেছি এই বাজার এলাকাতে। সত্যি কথা বলতে গ্রামের মাটিতে পাড়া দিয়ে খুবই ভালো লাগছে। আমার হাসি দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আমি খুবই খুবই আনন্দিত। চলুন আমি আমার এলাকার রাস্তাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। গ্রামের মাটিতে পা দিয়েছে আর শয়তানি আমার মাথায় খুবই বেড়ে গিয়েছে। মনে হচ্ছে এখনই ছোটোবেলার মতো সেই শয়তানিগুলো আবার শুরু করি, কিন্তু না, আমি এখন বড় হয়ে গেছি, তাই শয়তানিগুলো আর করা যাবে না। নেক্সট আপনাদের সাথে মেলায় দেখা হবে। সো টাটা, গুড বাই। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি মেলার উদ্দেশ্যে চলে গিয়েছি, কিন্তু আমার ঘুমটা খুব দেরি করে ভাঙার কারণে আমি সকালবেলা মাছগুলি দেখতে পাইনি। কিন্তু এই যে আমার বন্ধু, এর নাম জয়, সে দেখলাম মেলাতে মাছ নিয়ে এসেছে, অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ নিয়ে এসেছে এবং তার মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে তার মাছ খুব দাম দিয়ে সে বিক্রি করতে পেরেছে। এবং চলুন আমার সাথে মেলার মাছটা প্রথমে ঘুরে দেখি কেমন মাছ এসেছে মেলায়। দেখা যাচ্ছে প্রথম প্রথম সকালবেলা সবাই মাছের জন্য সব কিছু রেডি করছে মাছ বিক্রির জন্য, এবং আমরাও দেখতে পাচ্ছি খুব বড় বড় মাছ এখানে এনেছে তারা। ছোট বড় থেকে শুরু করে মাঝারি সাইজ থেকে সব রকমের মাছ দেখতে পাচ্ছি। এই যে আমার বড় ভাই,
সে মোবাইল টিপাতে খুব ব্যস্ত মনে হচ্ছে। সকাল সকাল তেমন মানুষের কোনো আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু সময় পর অনেক মানুষের ভিড় হয়ে যাবে এই জায়গায় মাছ কেনার জন্য। বিশেষ করে গ্রামের জামাই যারা যারা আছে তাদের খুবই ভিড় হয়ে যাবে আর কিছুক্ষণ পর। সো আমরা এখানে আর থাকবো না, আমরা এখন চলে যাব নেক্সট ধাপে। সো চলো যাওয়া যাক। গ্রাম বাংলার মেলার ঐতিহ্যবাহী একটাই জিনিস হচ্ছে মাছ। মাছটা তারা খুবই কেনে এবং খুবই পছন্দ করে সবাই, এবং আমি বিশেষ করে আমিও পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবই মাংসের দোকান, গরু, মহিষ, ছাগল সব কিছুই এখানে জবাই করা হয়েছে। তো ওদিকে যাওয়ার আমার সময়টা তেমন পড়েনি, তাই আমি ওদিকে ভিডিও করতে পারিনি। আমি এখন সোজা যাচ্ছি সামনে, সে আমাদের মেলাটা অনেকদিন পর দেখতে পেয়েছি, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি আপনাদের উপর থেকে একটু ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন উপর থেকে খুব সুন্দর লাগছে। এটাই সে আমাদের স্কুলের মাঠ। এই স্কুলের মাঠে আমরা অনেক খেলাধুলা করি, প্রচুর খেলাধুলা করি। এই যে সেই গ্যারেজ, আমি তো প্রথম দেখে মনে করেছিলাম যে এটা একটা বিবাহের গেট, কিন্তু না, এত সুন্দর করে গ্যারেজটা সাজানো হয়েছে দেখে খুবই খুবই সুন্দর লাগলো। গ্যারেজের দৃশ্যটা খুব সুন্দর। ওরে ভাই, মেলাতে ঢুকতে না ঢুকতে প্রথমেই চোখে গেল খুব দামি একটা জিনিস, তরমুজ। কিন্তু সেটার দাম এখন কিছুটা কমে এসেছে। আর আমরা সামনে যেতে যেতে দেখছি বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার, চানাচুর। এই যে আমাদের সেই পরিচিত একটা দোকান, সবাই কমেন্টসে বলে দাও এটা কার দোকান। তো চলো, এই যে সেই মেলার ঐতিহ্যবাহী আরেকটা খাবারের নাম, আপনারা সবাই কমেন্টসে বলে জানি খাবারের নাম কি, কে কি বলেন এই খাবারকে। আপনারা কি মনে করছেন এখনো মেলাতে কোনো মানুষ নেই? হ্যাঁ, এটা হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম দুপুর 11টার সময়, তাই কোনো মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন। সো এই তো মেলার গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই চোখে পড়লো বেলুন এবং তার পাশে আইসক্রিম। গরমের সময় আইসক্রিমটা খুবই খেতে পছন্দ করে মানুষজন। এই যে আমাদের সেই নাহিদ ভাইয়ের দোকান, খুব সুন্দর সে একটা দোকান দিয়েছে, দেখে খুবই ভালো লাগলো। সামনে দেখা যাচ্ছে আচারের দোকান, আচারটা খুবই জনপ্রিয়, ছেলে মেয়ে সবাই পছন্দ করে এই আচার। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হরেক রকমের মিষ্টির দোকান, প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি এখানে তারা বিক্রি করছে। এবং বুঝুন তো, মেলা মানে মিষ্টি নিয়ে মেহমানদের বাসায় যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখানে জিলাপি ভাজা হচ্ছে গরম গরম, দেখে জিভে জল এসে গেল, জিলাপি খেতে হবে। কিন্তু আমি আমার টাকায় খাবো না, আমি বন্ধুদের টাকায় জিলাপি খাবো। তো সামনে জিলাপি বিক্রি হচ্ছে, মিষ্টি বিক্রি হচ্ছে। খুবই গরম আর অনেক প্রচুর পরিমাণে রোদ ছিল সেই দিনটা, কিন্তু তাও কি, মেলা বলে কথা। একটু আগে দেখতে পারলেন চাচার মিষ্টি খাচ্ছে। আর আমার বন্ধু এটা গেল, আর সামনে হচ্ছে বড় ভাই দেখাচ্ছে যে বড় ভাই এখন মিষ্টি কিনবে এবং আমাদেরকে খাওয়াবে। সে বলছে আমার শরীরে অনেক রাগ আছে, সেই রাগের কারণে আমি তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। তো সে টাকা দিয়ে মিষ্টি কিনে আমাদেরকে খাওয়াবে। দেখে মনে করছেন মাছ, কিন্তু হ্যাঁ এটা মাছ, কিন্তু এটা শিরায় পানিতে ডুবে থাকা মাছ, মিষ্টি। এই মাছের স্বাদ কিন্তু মিষ্টি, ঠিক আছে, আপনাকে অন্য কিছু মনে করেন না। যতবার মেলা দেখেছি এই চাচার দোকানটা খুবই সুন্দর, খুবই বড় করে দোকানটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ছোটো ভাই মেলায় দোকান দিয়েছে, খুব সুন্দর দোকান দিয়েছে, চানাচুরের দোকান দিয়েছে, খুবই ভালো লাগছে তাকে দেখে। সেও আমাকে দেখে খুব হাসতেছে, কিন্তু কেন হাসতেছে সেটা আমি জানি না। রোদের কিছু সুন্দর মুহূর্তটা আপনি উপভোগ করুন। আমি বুঝতে পারছি রোদের ভিতরে হাঁটাটা কত কষ্ট। পাশে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান, ডান দিকে রয়েছে 12 ভাজার দোকান। আপনারা কারা কারা 12 ভাজা খেয়েছেন কমেন্টসে জানাবেন, কার 12 ভাজা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাবেন। এই দিকে বিশেষ করে শরবতের দোকানটাই লক্ষ্য করা যাচ্ছে গরমের ভিতরে। এই যে সুরাইয়া, আমি ভেবেছিলাম আমার এক্স এসেছে এখানে, কিন্তু আসলে না, এটা আমার এক্সের দোকান না। ভাই, জীবনে আফসোস থেকে গেল, এরকম আমি মজা কখনোই করতে পারিনি। আমাকে উপরে উঠতে দেয়নি, আমি অনেকবার বলেছিলাম, বলছে না ভাই আপনার ওজন অনেক, এখানে উঠলে এটা ছিঁড়ে পড়ে যাবে, তাই আপনি এরকম মজা করতে পারবেন না। আমার খুবই কষ্ট লাগলো, আমি এরকম মজা করতে পারিনি। আমার কিছু বন্ধুবান্ধব আছে ঠিক এরকমই বাদর মতো শুধু লাফায় ঝাপায়, কিন্তু তাদের মনটা অনেক ভালো, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর দেখতেই পাচ্ছেন দুপাশে অনেক প্রকার কসমেটিক্সের দোকান,
বিভিন্ন রকমের কসমেটিক্স এখানে পাওয়া যাচ্ছে। যাদের গার্লফ্রেন্ড আছে তারা এখান থেকে কিনে দেবেন, খুবই খুশি হয়ে যাবে। আমার নাই, তাই আমি এখন শরবত খাচ্ছি এখান থেকে। মেলার মজাই হচ্ছে এভাবে করে হাঁটা আর দোকানে দোকানে দেখা। ভাই এটা কত করে, এটা কীভাবে হয়, দেখে দেখে চলে যায়। এটা হচ্ছে মেলার সবচেয়ে খুব মজা। গত বছর করেছিলাম, এই বছর হয়নি। তারা দেখলাম এখানে রান্না বান্না করছে, খাচ্ছে। এটা একটা খুব সুন্দর একটা মজার একটা দৃশ্য দেখলাম, খুব সুন্দর। আর এই যে আমার সামনে সেই টেডি, সেই ভাইরাল টেডিটা আমার সামনে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা মজা দেখাবো, আমার সাথেই থাকুন। যদি মজাটা উপভোগ করতে চান আমার সাথেই থাকুন আপনারা। তো এখানে কাঠের জিনিসপত্র দেখা যাচ্ছে, লোহার জিনিসপত্র দেখা যাচ্ছে, ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী এখানে রয়েছে। ওরে বাস রে, পুলিশ! আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, পুলিশ দেখে মনে করছি যে আমাকে এখন এখান থেকে তুলে নিয়ে যাবে থানাতে, কিন্তু আসলে না, তারা কিছুই করলো না এবং তারা খুব ভালো মানুষ। একটা কথা না বললেই না, সে আমাদের গ্রামের সার্টিফিকেট ধারী রেফারি, খুব সুন্দর তার রেফারি করার অভিজ্ঞতা রয়েছে। এবং আমি আরও একটু দেখতে পারলাম যে গ্রামের নতুন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এই মেলার অনুষ্ঠান তো শুরুই হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন কত ভিড়, প্রচুর মানুষজন এসেছে। এটা শুরু করেছি মেবি আমি বিকালবেলা, সন্ধ্যার আগে আগে। ওরে বাস, ছেলেদের কত ধরাধরি, লাফালাফি, ঝাপাঝাপি দেখে আমার মন চাচ্ছিল ভিতরে ওদের সাথে আমিও লাফাই, কিন্তু পারলাম না। এই যে নাগরদোলা, আগে এই নাগরদোলার উপর থেকে অনেক লাফাইছি, ঝাপাইছি, এদের মধ্যে দুষ্টামি করছি, কিন্তু আর এখন আর ভালো লাগে না। কিন্তু কেন লাগে না সেটা আমিও জানি না। এই যে আমার বন্ধু বান্ধবরা যদি থাকতো, আমি অনেক মজা করতাম তাদের সাথে। আমার বন্ধু বান্ধব সবাই দূর দূর দেশে চলে গেছে, তাতে কোনো সমস্যা নেই। নিজের গ্রামের মেলা, নিজে খুব মাস্তানি করছি, ঘোরাফেরা করছি, বন্ধু বান্ধব দেখছি আর তাদের কাছ থেকে সিস্টেম দিয়ে খাচ্ছি। প্রচুর মানুষের সমাহার হয়েছে বিকালবেলা, দেখতেই পাচ্ছেন আনাচে কানাচে শুধু মানুষ আর মানুষ। মেলাটা যেমন ভেবেছিলাম ঠিক তেমনটা হয়নি, তার থেকে অনেক বেশি মানুষ এসেছে। তো চলুন মেলাটা আপনাদেরকে একবার জমজমাট মেলাটা ঘুরিয়ে দেখে নিয়ে আসি, আমার সাথেই থাকুন। তোমরা কি ভাবছো আমি এরকম শান্তশিষ্টভাবে ভিডিও করে যাচ্ছি সবসময়? কিন্তু না, এই ভিডিওর পাশাপাশি ভিতরে আমি অনেক বন্ধুদের কাছ থেকে অনেক মজা করেছি, অনেক দুষ্টামি করেছি। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই যে আমার একটা বন্ধু চলে গেল। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মজার হাসির একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এই মেলাতে।
বুঝতে পারলাম, ও আচ্ছা, এখানে সেই ডিজে পার্টির ব্র্যান্ড শো হচ্ছে। তো আমার সাথে একটু উপভোগ করো তোমরা, দেখি তারা কি করে। মেলা আমাদের না, মেলা হচ্ছে তাদের। ছোট বাচ্চাদের একটা জনপ্রিয়তা খেলা, ট্রেন খেলা, খুব সুন্দর লাগলো দেখতে। সবাই এখানে উঠছে, তাদের পরিবারের বাবা মা, চাচা নানা সবাইকে নিয়ে দেখতেছে। কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না, আমি খুশি হয়ে গেছি, কারণ দিনের বেলা খুব রোদ ছিল, গরম ছিল, বন্ধু বান্ধবের সাথে মারামারি করেছি। এই যে রাতের দৃশ্য, রাতের দৃশ্যটাও খুব ভালো, সুন্দর, চোখে পড়ার মতো ছিল। দিনের থেকে রাতের দৃশ্যটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, কারণ রাতে ঠান্ডা ছিল আর দিনের বেলা ছিল খুব গরম। আমরাও খুব মজা করেছি, কিন্তু দিনের থেকে আমি রাতে খুব বেশি মজা করি, কারণ রাতের বেলা অন্ধকার থাকে। তো এখন একটু পরে মজা শুরু করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই প্রথম এত বড় একটা ভিডিও করলাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে, টাটা।